প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। আজ আমাদের আলোচ্য বিষয় বহুপদী ও বহুপদীর সমীকরণ এর উপর তৃতীয় লেকচার। তথ্য নির্দেশ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এস.এ. আহমদ এবং 2 নম্বরে আছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি ডক্টর মোহাম্মদ আতাউল্লাহ, সহকারী অধ্যাপক গণিত, নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। আজ আমরা এই আলোচনা থেকে যা শিখব তা হচ্ছে দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের মূলের প্রতিসম রাশির মান কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব। বহুপদী কি এবং তার ঘাত আমরা নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে ত্রিঘাত সমীকরণের প্রপার্টিস নিয়ে আমরা আলোচনা করব। মূলত ত্রিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক নির্ণয় করতে পারব। দ্বিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক আমরা আগে দেখেছি। দ্বিঘাত সমীকরণের দুটা মূল ছিল, দুটা। এখানে যেহেতু ত্রিঘাত সমীকরণ, এখানে মূল থাকবে তিনটা। আমরা ধরে নিচ্ছি এই মূল তিনটি আলফা, বিটা এবং গামা, অর্থাৎ এক্স এর মান আলফা, বিটা এবং গামা। যদি এক্স এর মান আলফা, বিটা, গামা হয় তাহলে ত্রিঘাত সমীকরণ, যেহেতু এখানে তিনটা উৎপাদক থাকবে, তাহলে আমরা যে সমীকরণ দেওয়া ছিল ত্রিঘাত সমীকরণের সাধারণ সমীকরণের সাধারণ আকার, সেটাকে আমরা এখানে লিখছি a নট x কিউব প্লাস a1 x স্কয়ার প্লাস a2 x প্লাস a3 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে যদি তিনটা উৎপাদকের সাহায্যে আমরা লিখতে চাই, তাহলে যে মূলগুলি ছিল সেই মূলগুলি নিয়ে আমরা তিনটা উৎপাদক তৈরি করব। প্রথম উৎপাদক x মাইনাস a x মাইনাস আলফা, দ্বিতীয় উৎপাদক x মাইনাস বিটা এবং তৃতীয় উৎপাদক x মাইনাস গামা। তাহলে এটাকে আমরা লিখতে পারবো a নট x কিউব প্লাস a1 x স্কয়ার প্লাস a2 x প্লাস a3 is equivalent to a নট into x minus alpha into x minus beta into x minus gamma। এখন বাম পক্ষ থেকে আমরা a নট কমন নেব, অর্থাৎ a নট দিয়ে বাঁ দিকে ভাগ করে দেব। তাহলে প্রথমে x কিউব থেকে a নট নিয়ে নিলে থাকবে 1, তারপরে x স্কয়ারকে যদি আমরা x স্কয়ার a1 x স্কয়ারকে যদি a নট দ্বারা ভাগ করি, তাহলে a নটটা নিচে চলে যাবে। একইভাবে প্রত্যেকটা পদের নিচে আমরা a নট লিখে দিচ্ছি। আর ডান দিকে a নট বাদে বাকি অংশটাকে গুণাকারে লিখব। গুণাকারে যদি লিখি তাহলে আমরা পাবো x কিউব মাইনাস x স্কয়ার ইন্টু আলফা স্কয়ার প্লাস আলাদা করে যদি লিখি তাহলে আমরা পাবো মাইনাস আলফা ইন্টু এক্স স্কয়ার মাইনাস বিটা ইন্টু এক্স স্কয়ার মাইনাস গামা ইন্টু এক্স স্কয়ার। এই সবগুলোকে আমরা একসাথে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলে তাহলে পাচ্ছি মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কয়ার প্লাস আবার দুটা করে মূলের গুণফল, সেগুলি যদি আমরা ওখান থেকে এক্স কমন নেই তাহলে পাবো প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স, এবং সবশেষ পাবো তিনটি মূলের গুণফল, এবং প্রত্যেকটা মূলের আগে যেহেতু মাইনাস আছে এখানে গুণফলে একটা মাইনাস চিহ্ন আসবে। গুণফল হবে আলফা, বিটা, গামা। এখন উভয় পক্ষ হতে এক্স স্কয়ার, এক্স এর সহগ এবং ধ্রুবকগুলোকে যদি আমরা আলাদাভাবে সমীকৃত করে পাই, অর্থাৎ সমান করে পাই, এখানে যেহেতু দুটা সমীকরণ আমাদের ইকুইভ্যালেন্ট চিহ্ন দেওয়া আছে, তাহলে তার প্রত্যেকটা পদের সহগ আলাদাভাবে সমান হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কয়ারের সহগ থেকে যদি ডান দিকে থেকে নিই তাহলে আমরা পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা, আর বাঁ দিকে পাবো a1 বাই a নট। এখানে ডান দিকে আমাদের মাইনাস ছিল, সেই মাইনাসটাকে আমরা আবার কনভার্ট করে ডান দিকে নিয়ে যাচ্ছি। মাইনাস দিয়ে গুণ করলে বাঁ দিকের মাইনাসটা ডান দিকে যায় প্লাস হয়ে যাবে।
আবার এক্স এর সহগ যদি সমীকৃত করি, দুই পক্ষ থেকে সমান করি, তাহলে আমরা পাবো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু a2 বাই a0। এবং যদি ধ্রুবপদগুলোকে সমান করে নিই, তাহলে আমরা পাবো আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস a3 বাই a0। সংক্ষেপে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামাকে লিখব সামেশন অফ আলফা স্কয়ার, সামেশন অফ আলফা। এটাকে চাইলে আমরা সামেশন অফ বিটা অথবা সামেশন অফ গামা লিখতে পারবো। আবার আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফাকে সংক্ষিপ্ত আকারে লিখব সামেশন অফ আলফা বিটা। যে কোনো দুটার গুণফল আকারে লিখে সামেশন করা যেতে পারে, সমস্যা নেই। আর ডান দিকে আমরা পাচ্ছি a2 বাই a0। a2 বাই a0 কে আমরা লিখব মাইনাস 1 স্কয়ার। তারপরে পাবো ডান তৃতীয় অংশ থেকে আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস 1 কিউব a0 a3 বাই a0। এখানে ডান দিকে আমরা প্লাস 1 মাইনাস 1 কে প্রথমে লিখব মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1, দ্বিতীয় অংশ লিখব মাইনাস 1 স্কয়ার, তৃতীয় অংশ লিখব মাইনাস 1 কিউব। এটা লেখার কারণ হচ্ছে আমরা যখন বহুপদীর সাধারণ ফর্মে চলে যাব, অনেকগুলো আমাদের পদ থাকবে, তখন অনেকগুলি সহগের গুণফল আকারে আসবে, আবার অনেকগুলো যোগফল আকারে আসবে, তখন আমরা এই চিহ্নটাকে কাজে লাগাতে পারবো। এখানে আমার ত্রিঘাত সমীকরণ ছিল সর্বোচ্চ পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 3 এসছে। আবার এটা যদি অনেক বড় সমীকরণ হয়, যেমন a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 3 plus dot dot plus an minus 1 x plus an equal to 0 বহুপদী সমীকরণে এটা হচ্ছে n মাত্রিক বহুপদী সমীকরণের সাধারণ বা আদর্শ আকার। এখান থেকে যদি আমরা সবগুলি মূলের গুণফল, যোগফল এবং দুটা নিয়ে দুটা মূলের গুণফলকে সমষ্টি আকারে করে নিয়ে তিনটা এইভাবে আস্তে আস্তে আগাতে চাই, তাহলে সেই 1 মাইনাস 1 স্কয়ার মাইনাস 1 কিউব লেখার যে কারণ সেটা আমরা এখানে দেখতে পাবো। তাহলে এই বহুপদী থেকে যদি আমরা সবগুলি মূলের সমষ্টি নিতে চাই, এই মূলগুলোকে যদি আমরা ধরে নিই r1 r2 r3 rn, তাহলে তার সমষ্টি r1 প্লাস r2 প্লাস r3 প্লাস আপ টু rn পর্যন্ত সমষ্টি করলে আমরা পাবো সামেশন অফ r1। সামেশন অফ r1 ইকুয়াল টু হবে মাইনাস a1 বাই a0। এখানে মাইনাস 1 আকারে আমরা শুধু লিখব। আবার যদি দুটা করে মূলের গুণফল করি, তাহলে হবে r1 r2 প্লাস r2 r3 প্লাস r3 r4 এভাবে rn, মানে লাস্টে আসবে প্লাস rn মাইনাস 1 ইন্টু rn। এর সমষ্টিকে আমরা লিখব সামেশন অফ r1 r2 এর সমান হবে মাইনাস 1 স্কয়ার বাই a2 বাই a0। এটা আসবে আমাদের সর্বোচ্চ যে পাওয়ার ছিল তার পরের পদ, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার থেকে এক কম ঘাত বা পাওয়ার যুক্ত যে পদ তার সহগ থেকে। আবার তিনটি করে মূল গুণ করে যদি তার যোগফল তৈরি করি, তাহলে আমরা পাবো সামেশন অফ r1 r2 r3 ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার 3 ইন্টু a3 বাই a0। এভাবে চাইলে আমরা 4টা করে 5টা করে যতটা খুশি ততটা নিতে পারবো, n এর পর্যন্ত আমরা এভাবে এগোতে পারবো। ফাইনালি আমরা যদি সবগুলাই ধ্রুবপদের গুণফল অর্থাৎ মূলগুলির গুণফল আকারে নিতে চাই, তাহলে পাবো r1 r2 r3 ডট ডট rn ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু an বাই a0। এটা হচ্ছে সাধারণ ফর্ম। এই ফর্মগুলো আমরা পরবর্তীতে গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহার করতে পারব। আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূল দুটি ছিল, কাজে ত্রিঘাত সমীকরণের মূল থাকবে তিনটি। তিনটি মূল যদি দেয়া থাকে সেক্ষেত্রে আমরা সমীকরণ তৈরি করব। আগে দ্বিঘাত সমীকরণের দুটি মূল ছিল, সমীকরণটা ছিল কত, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু x মাইনাস আলফা বিটার গুণফলের সমান। এবার ত্রিঘাত সমীকরণ যদি আমরা গঠন করতে চাই, তাহলে হবে x কিউব মাইনাস
মূল তিনটির যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস দুটি দুটি করে মূল নিয়ে তার গুণফল ইন্টু এক্স মাইনাস তিনটি মূলের গুণফল ইকুয়াল টু 0। এই সমীকরণের মাধ্যমে যদি দ্বিঘাত সমীকরণের তিনটি মূল দেওয়া থাকে আমরা সমীকরণ গঠন করতে পারব। দ্বিঘাত সমীকরণের এই মূলগুলি যদি সমান্তর প্রগমনে থাকে, অর্থাৎ একটি মূল থেকে আরেকটি মূলের অন্তর যদি সমান হয়, তবে আমরা সাধারণ আকারে লিখি আলফা মাইনাস বিটা, দ্বিতীয় মূল আলফা, তৃতীয় মূল আলফা প্লাস বিটা, এই তিনটার পার্থক্য সমান। তাই এটাকে আমরা বলছি সমান্তর প্রগমনে থাকা। আর গুণোত্তর প্রগমনে যদি থাকে তাহলে এমনভাবে ধরতে হবে যাতে প্রথম দুইটি মূলের গুণফল যা হয় মানে বি স্কয়ার ইকুয়াল টু এস এ হবে, প্রথম এবং তৃতীয় মূলের গুণফল হবে আমাদের দ্বিতীয় মূলের স্কয়ারের সমান। সেই ক্ষেত্রে আমরা সাধারণভাবে ধরে নিই আলফা বাই বিটা প্রথম মূল, দ্বিতীয় মূল হচ্ছে আলফা, তৃতীয় মূল হচ্ছে আলফা বিটা। ভাজিত প্রগমনে অর্থাৎ সমান্তর প্রগমনের গুণবোধক বিপরীত বা হারমোনিক যদি থাকে এই মূলগুলি, তাহলে সাধারণ আকার হবে। ভাজিত প্রগমন বা হারমোনিক ফর্ম যদি থাকে তাহলে সেটা হবে, প্রথমে আমাদের যে সমান্তর প্রগমনে ছিল সেই ফর্মে শুধু 1 আকারে বিপরীত হয়ে যাবে। চতুর্ঘাত সমীকরণের মূল 4টি হবে। চতুর্ঘাত সমীকরণের মূল যদি 4টি হয় তাহলে সমান্তর প্রগমনে থাকলে সাধারণভাবে ধরে নিতে হবে আলফা মাইনাস 3 বিটা প্রথম মূল, দ্বিতীয় মূল আলফা মাইনাস বিটা, তৃতীয় মূল আলফা প্লাস বিটা, চতুর্থ মূল আলফা প্লাস থ্রাইস বিটা। আবার গুণোত্তর প্রগমনে যদি থাকে তাহলে প্রথম এই 4টি মূলকে ধরে নিতে হবে আলফা বাই বিটা কিউব, দ্বিতীয় মূল আলফা বাই বিটা, তৃতীয় মূল আলফা বিটা, চতুর্থ মূল আলফা বিটা কিউব। ভাজিত প্রগমনে থাকলে সমান্তর প্রগমনের 1 আকারে। এগুলো আমাদের অনেক গাণিতিক সমস্যার সমাধানে খুব সহায়তা করবে। এই তথ্যগুলো আমাদের মনে রাখা জরুরি। দ্বিঘাত সমীকরণের মূলের প্রতিসম রাশি। প্রতিসম মানে প্রতিসম রাশি আমরা কখন বলবো? যদি দ্বিঘাত সমীকরণের 3টা মূল আলফা বিটা গামা হয়, তবে যদি এর কোনো এমন এক্সপ্রেশন পাওয়া যায় বা রাশি পাওয়া যায় যেখানে দুইটি মূল, 3টির মধ্যে যে কোনো দুইটি মূলকে যদি পরস্পর রিপ্লেসমেন্ট করা হয়, একটি মূলের পরিবর্তে আরেকটি মূল বসানো হয়, তাহলে ওই রাশিটির মানের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে 3টি মূল আছে আলফা, বিটা, গামা, এবং একটা রাশি দেওয়া আছে আলফা স্কয়ার, বিটা স্কয়ার, গামা স্কয়ার। এখন যদি আমরা আলফার পরিবর্তে বিটা বসাই এবং বিটার পরিবর্তে আলফা বসাই, তাহলে পাবো বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার প্লাস গামা স্কয়ার, অর্থাৎ এই রাশির কোনো মানের পরিবর্তন হবে না। একইভাবে বিটা ও গামাকে যদি পরস্পর স্থান পরিবর্তন করি সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। এই ধরনের রাশিকে বলা হয় সিমেট্রিক রাশি বা সিমেট্রিক এক্সপ্রেশন অথবা প্রতিসম রাশি। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে প্রতিসম রাশিকে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এবং আলফা বিটা গামা এর মাধ্যমে প্রকাশ করতে হয়। এগুলিকে আবার সংক্ষিপ্ত আকারে লিখলে প্রথমটাকে লিখবো সামেশন অফ আলফা, দ্বিতীয়টাকে লিখবো সামেশন অফ আলফা বিটা, আর তৃতীয়টা একটি আছে, এটার আর সামেশন করার কিছু নেই। এটা যদি আমরা ইতিপূর্বে দেখেছি। উদাহরণ, প্রতিসম রাশির যে উদাহরণ আলফা মানে এখানে এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটাকে আমরা লিখবো সামেশন অফ এ স্কয়ার অথবা সামেশন অফ বি স্কয়ার অথবা সামেশন অফ সি স্কয়ার, যে কোনো একটা ফর্মে লিখলেই হবে। আবার এবি প্লাস বিসি প্লাস সি কে যে কোনো একটা ফর্ম সামেশন অফ এবি অথবা সামেশন অফ বিসি অথবা সামেশন অফ সি আকারে লেখা যাবে। a cube b cube c cube কেও সামেশন অফ আলফা a cube সামেশন অফ b cube সামেশন অফ c cube যে কোনো একটি ফর্মে লেখা যাবে। 1/a 1/b 1/c কে সামেশন অফ 1/a অথবা 1/b অথবা 1/c আকারে লেখা যাবে। আবার দেওয়া আছে নিচে a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b স্কয়ার c প্লাস bc স্কয়ার প্লাস ca স্কয়ার প্লাস c স্কয়ার a
এটাকে লিখতে পারবো আমরা সামেশন অফ এ স্কোয়ার বি। এটা যদি প্রতিসম হয় তবেই লেখা যায়, যে কোনো একটা ফর্মে লিখলেই হবে। আবার সামেশন অফ এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা বলতে আমরা বলবো সামেশন অফ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এবার একটা উদাহরণ দেখব। x cube minus 6x square plus 21x minus 26 equal to 0 সমীকরণের একটি মূল যদি 2 হয়, অপর মূল দুটি কত হবে? এখানে আমরা জানি যেহেতু সমীকরণটি ত্রিঘাত, কাজে আর তিনটি মূল থাকবে। একটি মূল যদি 2 হয় তবে x minus 2 হবে এই ত্রিঘাত সমীকরণের একটি উৎপাদক। এখন এই ত্রিঘাত সমীকরণকে আমরা x minus 2 উৎপাদক দিয়ে ভাগ করে নেব। প্রথমে ফ্যাক্টরাইজ করে নেব। ফ্যাক্টরাইজ করলে আমরা যে মানটা পাবো সেটা হবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 13। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণের যে সমীকরণ সমাধানের সাধারণ ফর্ম আছে সে ফর্মে সমাধান করতে পারবো। তাহলে প্রথমে কি করব আমরা, এই যে ত্রিঘাত সমীকরণটা ছিল x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 21x প্লাস মাইনাস 26 ইকুয়াল টু x কিউব, এটাকে আমরা x মাইনাস 2 আকারে মানে ফ্যাক্টরাইজ করতেছি। তাহলে প্রথম যে পদ আছে x কিউব সেটাকে লিখব, লিখে নিচের লাইনে আমরা লিখব ডান পাশে ওই x কিউবকে মিল করার জন্য x মাইনাস 2 এর সাথে আমরা x স্কয়ার গুণ করব। x স্কয়ার গুণ করলে পাবো কত, x কিউব মাইনাস 2x স্কয়ার। তারপর ওখানে আমাদের ছিল কত, 6x স্কয়ার। ওখান থেকে যদি 2x স্কয়ার বাদ দেই তাহলে 4x স্কয়ার থাকবে। এবার নিচের লাইনে আমরা মাইনাস দিয়ে x মাইনাস 2 লিখব, তারপরে উপরে 4x স্কয়ারের সাথে মিল করার জন্য 4x দিয়ে গুণ করব। 4x দিয়ে গুণ করলে হবে মাইনাস 4x স্কয়ার প্লাস 8x। তা আমার ওখানে ছিল কত আগে, 21x। 21 থেকে যদি আমরা x বাদ দিই তাহলে থাকবে 13x। এবার x মাইনাস 2 ফ্যাক্টর লিখব নিচে, লিখে 13 এর চিহ্ন যেহেতু প্লাস, প্লাস চিহ্ন বসাবো। এবার 13 দিয়ে গুণ করব, গুণ করলে উপরের সাথে মিলে যাবে। মিলে গেলে এবার নিচের যে অংশ আছে দ্বিতীয় লাইন, সেই দ্বিতীয় লাইন থেকে আমরা x মাইনাস 2 কমন নেব। কমন নিলে পাচ্ছি x স্কয়ার মাইনাস 4x প্লাস 13। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর মূল থাকবে দুটা। এই দুটা মূলকে আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান থেকে পাবো x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। এখানে a বলতে আমার 1, b হচ্ছে মাইনাস 2, c হচ্ছে 13। এই মানগুলি বসালে আমরা x এর দুটা মান পাবো, একটা হচ্ছে 2 প্লাস 3i আর একটা পাবো 2 মাইনাস 3i। সমীকরণটির অপর দুটি মূল তাহলে পাচ্ছি 2 প্লাস 3i এবং 2 মাইনাস 3i। তাহলে আমাদের এখানে ত্রিঘাত সমীকরণে তিনটা মূল পেয়ে যাচ্ছি। প্রথমে একটা মূল 2 দেওয়া ছিল, আর এখানে আমরা দুটা মূল বের করলাম। 2 নম্বর উদাহরণ, x কিউব মাইনাস px স্কয়ার প্লাস qx মাইনাস r ইকুয়াল টু 0 সমীকরণের তিনটি মূল সমান্তর প্রগমন শ্রেণীতে থাকার শর্ত নির্ণয় করো। অর্থাৎ এই সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে কি শর্তে, সেই শর্তটা বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি এর তিনটি মূল a মাইনাস d কমা a প্লাস d। এখানে আমরা দেখেছিলাম আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। এখানে আলফা পরিবর্তে a লিখছি এবং বিটার পরিবর্তে d লিখছি। আমরা চাইলে আলফা বিটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। মূলগুলির যোগফল, তিনটা মূল যদি আমরা যোগ করে নিই তাহলে এর সাথে সহগ পাবো মাইনাস 1 ইন্টু এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ। যোগ করলে আমরা পাচ্ছি সাইজ a, আর ওখানে সহগ থেকে আসতেছে b।
তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের p/3, এটাকে আমরা লিখছি 1 নম্বর সমীকরণ। এবার দুইটি করে নিয়ে যদি গুণ করি তাহলে পাবো প্রথম দুটির গুণ, দ্বিতীয় দুটির গুণ, আবার তৃতীয় এবং প্রথমটার গুণ করে পাবো x এর সহগ বাই x স্কয়ারের সহগ, -1 স্কয়ার ইকুয়াল টু 2 হয়ে যাবে। আমরা এখানে সেখানে -1 স্কয়ারটা লিখছি না। বাঁদিকে গুণ করে পাচ্ছি থ্রাইস a স্কয়ার মাইনাস b স্কয়ার, ডান দিকে হচ্ছে আমাদের কিউ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ আকারে লিখছি। আবার তিনটা মূলকে একসাথে গুণ করলে আমরা পাবো -1 কিউব ইন্টু ধ্রুবপদ বাই আর স্কয়ারের সহগ। -1 কিউব বলতে এখানে আমাদের -1 হবে, আর আর যেহেতু মাইনাস ধ্রুবপদ তাহলে এখানে প্লাস হয়ে যাবে তৃতীয় সমীকরণে। আর বাঁদিকে গুণ করে পাচ্ছি a ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন 1, 2, 3 এই তিনটা সমীকরণকে আমরা সমাধান করলে এখানে যে আমাদের কাঙ্ক্ষিত মান, সেই মানগুলো আমরা করতে পারবো। এখানে কি করব, 3 নম্বর সমীকরণ থেকে a এর মান আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছি p/3, সেটা বসাচ্ছি। তাহলে a স্কয়ার হবে p স্কয়ার বাই 9 আর মাইনাস d স্কয়ার থাকলো ডান দিকে 8। এবার বাঁ দিক থেকে p/3 ডান দিকে আমরা গুণ করে নিয়ে যাচ্ছি। উদ্দেশ্য আমাদের এখান থেকে d এর মান বের করা, d স্কয়ারের মানটা বের করতেছি। d স্কয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, p স্কয়ার বাই 9 মাইনাস 5r বাই p। এবার d স্কয়ারের মান যদি আমরা 2 নঙে বসিয়ে দিই তাহলে a এর মান পেয়ে যাব। 2 নম্বর d স্কয়ারের পরিবর্তে p স্কয়ার বাই 9 মাইনাস 5r বাই p বসাবো। বসালে আমরা পাবো যে সমীকরণ, সেই সমীকরণটা হচ্ছে কত, 2p³ প্লাস 27x মাইনাস 9p³, 27r মাইনাস 9p³ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় শর্ত। তাহলে কি করলাম, প্রথমে আমরা মূলগুলির যোগফল নিলাম, তারপর দুটো দুটো করে গুণ করলাম, তারপর তিনটা মূলের গুণ নিয়ে তিনটা সমীকরণ বের করলাম। এই তিনটা সমীকরণের তৃতীয় সমীকরণে এর পরিবর্তে p/3 মানটা বসাচ্ছি। বসালে আমরা d স্কয়ারের মান পাচ্ছি। সেই d স্কয়ারের মান নিয়ে আমরা বসাবো 2 নং সমীকরণে। 2 নং সমীকরণে বসালে আবার একটা নতুন করে সমীকরণ পাবো। একটু সরল করার পরে সেই সমীকরণটা হচ্ছে কত, 2p³ প্লাস 27r ইকুয়াল টু 9p³। এটাকে বাঁ দিকে নিয়ে আসলে হয়ে যাচ্ছে 2p³ প্লাস 27r মাইনাস 9p³ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় শর্ত। শর্তটা কি ছিল, কোন শর্তে এই সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে। আমরা ধরে নিচ্ছি সমান্তর প্রগমনে আছে, তারপরে যে শর্ত পাওয়া গেল সেটাই হচ্ছে আমাদের নির্ণয় শর্ত। 3 নম্বর উদাহরণ, মূলগুলি গুণোত্তর প্রগমনে হলে 8x³ মাইনাস 42x স্কয়ার প্লাস 63x মাইনাস 27 ইকুয়াল টু 0 সমীকরণটি সমাধান করে। অর্থাৎ এই সমীকরণ, এটা একটা ত্রিঘাত সমীকরণ, এর তিনটা মূল থাকবে। এই মূলগুলি আছে গুণোত্তর প্রগমনে। গুণোত্তর প্রগমনে থাকলে আমরা জানি তার সাধারণ ফর্ম হবে আলফা বাই বিটা, কমা আলফা এবং আলফা ইন্টু বিটা। এই মূলগুলির গুণফল যদি আমরা নিই তাহলে গুণফল পাবো কত, -27/8। এখানে বিটা বিটা কেটে যাচ্ছে, বাঁ দিকে আমরা পাচ্ছি আলফা কিউব, ডান দিকে হচ্ছে 27/8। এবার রুট কিউব করে দিলে আলফা ইকুয়াল টু আমরা পাচ্ছি 3/2। আবার মূল ত্রয়ের যোগফল, তিনটা মূলকে যদি সমষ্টি আকারে করি তাহলে পাচ্ছি আলফা বাই বিটা প্লাস আলফা বিটা ইকুয়াল টু মাইনাস ইন্টু এক্স স্কয়ারের সহগ বাই এক্স কিউব, মানে এক্স কিউবের সহগ। ওখানে আমরা আলফা যদি কমন নেই বাঁ দিকে তাহলে থেকে 1/β প্লাস 1 প্লাস বিটা ইকুয়াল টু
21/4। এখন আমরা আগেই আলফার মান পেয়েছি 3/2। এবার আলফার মানটা আমরা এখানে বাঁদিকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে ভিতরে ব্র্যাকেটের ভিতরে আমরা সরল করব, লসাগু করে দিচ্ছি বিটা, তাহলে উপরে পাচ্ছি 1 প্লাস বিটা স্কোয়ার, আর 2/3 কে ডান দিকে নিয়ে গুণ করে দিলে তাহলে নিচে যাবে 3 আর উপরে যাবে 2, কাটাকাটি করে থাকবে 7/2। এখন এটাকে আর গুণন করে দেব, 2 দিয়ে আর গুণন করে দিলে পাচ্ছি 2 বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস 2 ইকুয়াল টু 7 বিটা। এখন এই সমীকরণটাকে সমাধান করলে আমরা বিটার মান পেয়ে যাব। এই বিটার মান নিয়ে যে মূলগুলো ধরেছিলাম আলফা বাই বিটা, আলফা বিটা, এখানে মানগুলো বসাবো। বসাইলে আমরা মূল পাচ্ছি কত, 3/4, 3/2, 3। এই মানে বিটার পরিবর্তে যদি আমরা আবার 2 বসাই তাহলে এই মানগুলো বিপরীত হয়ে যাবে। 4 নম্বর উদাহরণ x³ প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটির মূল তিনটি আলফা বিটা গামা হলে এখানে একটা রাশি দেওয়া আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস গামা প্লাস বিটা স্কোয়ার বাই গামা প্লাস আলফা প্লাস গামা স্কোয়ার বাই আলফা প্লাস বিটা, এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের যে সমীকরণটা x³ প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা ত্রিঘাত সমীকরণের আদর্শ আকারে নেই, অর্থাৎ এখানে x স্কোয়ার নেই, x স্কোয়ার যুক্ত কোনো পদ নেই। আমরা এখানে একটা x স্কোয়ার যুক্ত পদ তৈরি করব শূন্য গুণ করে, তারপর এটাকে কমন ফর্মে নিয়ে আসবো, ত্রিঘাত সমীকরণের যে সাধারণ ফর্ম সে ফর্মে নিয়ে এসে এবার মূল তিনটার যোগফল নেব। মূল তিনটার যোগফল কি হবে, মাইনাস x স্কোয়ার বাই এক্স স্কোয়ারের সহগ বাই x কিউবের সহগ। এখান থেকে আমরা পাবো মূল তিনটার সমষ্টি 0। আবার দুটা করে নিয়ে গুণ করে আমরা পাবো প্লাস x এর সহগ বাই x কিউবের সহগ, এখানে পাচ্ছি বি। আবার তিনটা করে যদি গুণ করে নেই তাহলে হবে মাইনাস ধ্রুবপদ বাই x কিউবের সহগ, এখান থেকে পাচ্ছি আমরা c। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু যেহেতু 0, তাহলে আলফা বিটা ইকুয়াল টু মাইনাস গামা, আবার বিটা গামা ইকুয়াল টু হচ্ছে মাইনাস আলফা, আবার গামা আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বিটা। এবার যে রাশিটা দেওয়া আছে সেই রাশি মান বের করার জন্য আমরা আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা এই মানগুলি বসাবো। প্রথমে আছে বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা, মান বসালাম। তারপর আছে গামা প্লাস আলফা, এর মান হচ্ছে মাইনাস বিটা, বসাবো। আবার আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস গামা, সেই মানটা বসাচ্ছি। বসানোর পর উপরে আছে আমার আলফা স্কোয়ার, নিচে মাইনাস আলফা স্কোয়ার, কাটাকাটি করলে আমরা পাচ্ছি মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা। এবার -1 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি আলফা বিটা প্লাস গামা ইকুয়াল টু 0। তাহলে প্রদত্ত রাশি আলফা স্কোয়ার বাই বিটা প্লাস গামা প্লাস বিটা স্কোয়ার বাই গামা প্লাস আলফা প্লাস গামা স্কোয়ার আলফা প্লাস বিটার মান হচ্ছে 0। উদাহরণ 5, x³ প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0 সমীকরণের মূল ত্রয় আলফা বিটা গামা হলে দেখাও যে বিটা মাইনাস গামা স্কোয়ার ইকুয়াল টু থ্রাইস r মাইনাস কিউ আলফা বাই আলফা। এটাও আমাদের আদর্শ ফর্মে নেই, আদর্শ আকার করে নিতে হবে। এখানে আমাদের এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই, তাই আমরা 0 গুণ করে একটা এক্স স্কোয়ার যুক্ত পদ তৈরি করে নিচ্ছি। নিয়ে 1 নম্বর সমীকরণ তৈরি করলাম। 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো মূল তিনটির যোগফল আকারে যদি নেই, মূল তিনটির যোগফল হচ্ছে মাইনাস এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউব এর সহগ ইকুয়াল হচ্ছে 0 আগের মতোই। আর মূলগুলোর
যোগফল আকারে যদি নেই তাহলে পাবো প্লাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল হচ্ছে কিউ। আবার মূল তিনটির গুণফল নিলে পাবো মাইনাস ধ্রুবপদ বাই এক্স কিউবের সহগ ইকুয়াল টু মাইনাস আট। এখন বিটা মাইনাস গামা স্কোয়ার ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখবো বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 4 বিটা গামা। এটা লেখার কারণ হচ্ছে আমাদের বিটা প্লাস গামার মানটা ওখান থেকে আমরা বের করতে পারবো। বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা মানটা বসাতে পারবো। আবার বিটা গামার মান আমরা ওখানে রিপ্লেস করতে পারবো পরবর্তীতে, তাই এই টেকনিক ব্যবহার করা। এবার বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা স্কোয়ার লিখে দিচ্ছি। লিখে দিলে আমরা পাচ্ছি কত মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার মাইনাস 4 বিটা গামা। এবার মাইনাস মানে আলফা স্কোয়ারকে আমরা লিখবো আলফা ইন্টু আলফা, দ্বিতীয় আলফার পরিবর্তে লিখবো মাইনাস বিটা মাইনাস গামা, প্রথম আলফা ঠিক থাকবে। মানে আলফা স্কোয়ারকে দুইটা অংশে ভাগ করে নিলাম, আলফা ইন্টু আলফা, প্রথম আলফা ঠিক রেখে দ্বিতীয় আলফাতে আমরা মাইনাস বিটা মাইনাস গামা মান বসাবো। বসানোর পরে গুণ করব, গুণ করে পাচ্ছি কত মাইনাস আলফা বিটা মাইনাস আলফা গামা। আর ওখানে চারটা আমাদের বিটা গামা ছিল, ওখান থেকে আমরা একটা নিয়ে আসবো, তাহলে থাকবে কতটা তিনটা। এবার প্রথম তিনটার মধ্যে থেকে কমন নিলে আমরা তিনটা মূলের মধ্যে যে দুটা দুটো গুণ করে সমষ্টি নিয়েছিলাম তার মান আমাদের আছে কিউ, সেই মানটা আমরা এখানে বসাতে পারবো। আর মাইনাস 3 বিটা গামা এখানে উপরে নিচে আলফা দিয়ে গুণ করবো। গুণ করলে সুবিধা হবে কি আলফা বিটা গামার একটা মান আমাদের ওখানে আছে মাইনাস আর, সেই মানটা আমরা এখানে বসাতে পারবো। সেই মানটা এবার বসাতে দিচ্ছি, তাহলে পাচ্ছি মাইনাস কিউ প্লাস থ্রাইস আর বাই আলফা। এখন সমষ্টি লসাগু করে দিলে আমরা পাবো থ্রাইস আর মাইনাস কিউ আলফা বাই আলফা। এটাই ছিল আমাদের প্রমাণের বিষয়। উদাহরণ 6, x কিউব প্লাস ax প্লাস b ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপর দুইটি মূলের অন্তরের দ্বিগুণ হলে দেখাও যে একটি মূল 13b বাই থ্রাইস a, a এবং b নট ইকুয়াল টু, দুটো সমান নয়, a ইজ নট ইকুয়াল টু b। এই সমীকরণটা আমাদের আদর্শ আকারে নেই, কারণ এখানে এক্স স্কোয়ারের সহগ নেই। এক্স স্কোয়ারের সহগ দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করি, তাহলে সেই সমীকরণটা হচ্ছে এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। আর মূল তিনটি ধরে নিচ্ছি, প্রথম দুটি মূল আলফা বিটা, তাহলে দ্বিতীয় মূলটি হবে কত আলফা বিটা এর অন্তর আলফা মাইনাস বিটা এর দ্বিগুণ 2 ইন্টু আলফা মাইনাস বিটা। তাহলে আমরা পাচ্ছি মূল তিনটির যোগফল আলফা প্লাস বিটা প্লাস 2 ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0। শূন্য কেন? আমরা জানি মূল তিনটির যোগফল হবে মাইনাস ইন্টু এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ। এখানে এক্স স্কোয়ারের সহগ 0, কাজেই টোটালটাই 0 হয়ে যাবে। তারপর ওখানে গুণ করে দিলে 2 যদি গুণ করে দিই তাহলে পাচ্ছে আলফা প্লাস বিটা প্লাস টুয়াইজ আলফা মাইনাস টুয়াইজ বিটা। এখানে তাহলে আমরা পাচ্ছি থ্রাইজ আলফা ইকুয়াল টু মাইনাস বিটা, অর্থাৎ বিটা ইকুয়াল টু থ্রাইজ আলফা, 2 নম্বর সমীকরণ। আবার দুটা দুটা করে মূল যদি গুণ করি তাহলে তার সমষ্টি পাবো এক্স এর সহগ বাই এক্স কিউবের সহগ ইকুয়াল টু এ। তাহলে বাদিকে পাচ্ছি আলফা বিটা প্লাস 2 ইন্টু আলফা মাইনাস বিটা প্লাস 2 বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। এখানে আমরা 2 লিখবো আলফা বিটা প্লাস 2 ইন্টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু এ। ওখান থেকে আমরা একটু সরল করে নিয়ে আসলাম। এবার 2 নং সমীকরণ থেকে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু থ্রাইজ আলফা মান বসাবো। মান বসালে পাচ্ছি মাইনাস 13 আলফা স্কোয়ার ইকুয়াল টু এ, 3 নম্বর সমীকরণ। আবার মূল তিনটির গুণফল থেকে আমরা পাচ্ছি
মাইনাস ইন্টু ধ্রুবপদ বাই এক্স কিউবের সহগ, তাহলে আলফা বিটা ইন্টু 2 ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস বি। এটাকে যদি সরল করি তাহলে আমরা পাবো মাইনাস 12 আলফা কিউব মাইনাস বি, মাইনাস মাইনাস বাদ যাবে, তাহলে থাকবে 12 আলফা কিউব ইকুয়াল টু বি। এটা 4 নম্বর সমীকরণ। এখন 4 নংকে 3 নং দ্বারা ভাগ করে পাই। 4 নং সমীকরণকে 3 নং দ্বারা যদি ভাগ করে দিই তাহলে থাকবে আমাদের উপরে 12 নিচে 13, আর আলফা কিউবকে আলফা স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে আলফা হবে, আর ডান দিকে থাকছে কত বি বাই এ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আলফা ইকুয়াল টু মাইনাস 13 বি বাই 12 এ। যেহেতু সুতরাং বিটা ইজ ইকুয়াল টু সাইজ আলফার মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, ইকুয়াল টু মাইনাস 13 বি বাই 4a। অতএব 2 ইন্টু আলফা মাইনাস বিটা, 2 ইন্টু আলফা মাইনাস বিটা, আলফা বিটার মান বসিয়ে দেবো এখানে, বসিয়ে দেওয়ার পর সরল করবো। সরল করলে পাচ্ছি কত 13 বি বাই সাইজ এ। সুতরাং প্রমাণিত হলো যে একটি মূল হচ্ছে 13 বি বাই, এখানে কথা ছিল যে তিনটি মূলের মধ্যে একটি হতে হবে 13 বি বাই এ। আমরা এখানে দেখলাম থার্ড মূল যেটা ছিল আলফা মাইনাস বিটা এর দ্বিগুণ, সেটা হচ্ছে 13 বি বাই এ। 7 নাম্বার, এখানে একটি সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে। f of x equal to ax square plus bx plus c এবং g of x is equal to cx square plus bx plus a, এই দুটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে f of x equal to 0 মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রথম সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি f of x equal to 0 সমীকরণের মূল দ্বয় যথা আলফা বিটা হয়, তবে একটা প্রমাণ দেওয়া আছে a alpha plus beta whole to the power minus 3 plus a beta plus b whole to the power minus 3 equal to দেখাতে হবে b cube minus thrice abc by a cube c cube। গ নাম্বার, f of x equal to 0 এর একটি মূল g of x সমীকরণের একটি মূলের দ্বিগুণ হলে দেখা হচ্ছে twice a equal to c অথবা twice a plus c whole square equal to twice b। তিনটা অংশ আছে এই সৃজনশীল কোশ্চেন। আমরা প্রথম অংশটা দেখছি। প্রথম সমীকরণটা ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। এই সমীকরণটাকে সমাধান করলে আমরা পাবো মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। এই সমীকরণের এখানে যে সমাধান টোটালি একটা নির্ভর করবে আমাদের এই সমীকরণ যে পৃথক রুটের ভিতরের যে অংশটা b স্কয়ার মাইনাস 4ac এর উপর। এই পৃথকের মান যদি এটাকে যদি d দ্বারা প্রকাশ করি আমরা, তাহলে d ইকুয়াল টু 0 হলে মূল দুটি বাস্তব হবে এবং সমান হবে। আমরা যদি এগুলো প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, d এর মান যদি গ্রেটার দেন হয় তবে মূলদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। গ্রেটার দেন হলে দুটা শর্ত হতে পারে, একটা হচ্ছে পূর্ণবর্গ আর একটা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা। পূর্ণবর্গ যদি হয় তাহলে মূল দুটি বাস্তব হবে, অসমান হবে এবং মূলদ হবে, আর পূর্ণবর্গ না হলে বাস্তব, অসমান এবং অমূলদ হবে। আবার d এর মান যদি লেস দেন 0 হয় তবে মূলগুলি হবে জটিল। নম্বর প্রশ্ন ছিল f of x equal to 0 সমীকরণের মূল আলফা বিটা। তাহলে এখানে আলফা বিটা যোগ করলে পাবো মাইনাস বি বাই এ। আবার এখান থেকে আমরা গুণ করে নিচ্ছি a alpha plus a beta equal to minus b। এখান থেকে আমরা দুইটা অংশ ভাগ করে নেব। একবার আলফা বিটা প্লাস b equal to মাইনাস a beta এবং a beta plus b equal to মাইনাস আলফা বিটা। মানে আমরা মূল দুইটির সমষ্টিকে গুণ করে যে অংশটা পেলাম সেটাকে আবার দুইটা অংশে আলাদাভাবে ভাগ করে নিলাম, আমাদের প্রয়োজন আমরা সেটা ব্যবহার করতে পারবো।
এবার বাঁ দিকের যে অংশটা ছিল এ আলফা প্লাস বিটা টু দি পাওয়ার -3, এর মান আমরা বসাবো। এর মান হচ্ছে আমাদের মাইনাস এ বিটা, আর এ বিটা প্লাস বি এর মান হচ্ছে মাইনাস এ আলফা। মান দুটো বসালাম, বসানোর পরে পাচ্ছি 1 বাই এ কিউব বিটা কিউব মাইনাস 1 বাই এ কিউব আলফা কিউব। পরে গিয়ে আমরা 1 বাই এ কিউব কমন নেব, কমন নিয়ে ভিতরে লসাগু করব। লসাগু করলে উপরে পাচ্ছি আলফা কিউব প্লাস বিটা কিউব, এটাকে আলফা প্লাস বিটা হোল কিউবের সূত্র করব। আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস থ্রাইস আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এখানে আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছি এবং আলফা ইন্টু বিটার মান যেটা পেয়েছি সেই মানগুলো আমরা এখানে বসাবো। বসানোর পর একটু সরল করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ শেষ করলে আমরা পাবো বি কিউব মাইনাস থ্রাইস এ বি সি বাই সি কিউব এ কিউব। এটা ছিল আমাদের ক নম্বরের প্রমাণের বিষয় প্রমাণিত। গ নম্বরে দেওয়া ছিল প্রথম সমীকরণের একটি মূল যদি আলফা হয়, দ্বিতীয় সমীকরণের মূল হবে দ্বিগুণ, কমন মূল যেটা। তাহলে আমরা ধরে নিচ্ছি 2 নং সমীকরণের একটি মূল আলফা, 1 নং সমীকরণের মূল হবে তার দ্বিগুণ, তাহলে 2 আলফা। এবার 1 নং সমীকরণে x এর পরিবর্তে আমরা 2 আলফা বসাবো, আর 2 নং সমীকরণে x এর পরিবর্তে আলফা বসাবো। আলফা বসে দুটো সমীকরণ পাচ্ছি 3 এবং 4। এই 3 এবং 4 সমীকরণকে যদি আমরা বজ্রগুণন করি, বজ্রগুণন করলে পাচ্ছি আলফা স্কয়ার বাই টুয়াইস এ বি মাইনাস বিসি ইকুয়াল টু আলফা বাই সি স্কয়ার মাইনাস 4a স্কয়ার ইকুয়াল টু 1 বাই 4ab মাইনাস বিসি। এখান থেকে মধ্যমটি হরের বর্গ ইকুয়াল টু প্রান্তদ্বয়ের হরের গুণফল। এই ফর্মুলা অনুসারে আমরা মধ্যপদ যেটা আছে সি মাইনাস 4a স্কয়ার, এটাকে হোল স্কয়ার করে দেব। এর বর্গ হবে অপর দুই অংশ, অর্থাৎ টুয়াইস ab মাইনাস বিসি ইন্টু 4ab মাইনাস টুয়াইস বিসি লিখে দিচ্ছি। লিখে এখন এই দুটাকে গুণ করবো, ডান দিকে গুণ করে বাঁ দিকে আমরা বর্গ ভাঙবো, ভাঙার পর কমন নেব। কমন নেওয়ার পরে উৎপাদক বিশ্লেষণ করলে দুটো অংশ পাবো। এই দুইটা অংশকে আলাদা আলাদা করে দিলে আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ সেই প্রমাণটা পেয়ে যাব। ধন্যবাদ দীর্ঘ সময় মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য। আশা করি ক্লাসটা আরও যদি 1-2বার মনোযোগ দিয়ে দেখো, ট্রিগার সমীকরণ সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো অধিকাংশ বুঝতে পারবো। তারপরে আমরা আগামী ক্লাসে সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তারপরের ক্লাসে আমরা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করে আমাদের এই বহুপদী শেষ করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে সে প্রত্যাশায় আজ এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।